যা ব্যাটাররা করতে পারেনি সেটাই করে দেখালো বোলার। হ্যাঁ, ঠিকই শুনেছো, ব্যাট হাতে নেমে এমন ঝড় তুলল আকাশদীপ, মনে হচ্ছিল কোনো এক বিরাট কোহলি মাঠে নেমেছে আর বল মারছে একেবারে রোহিত স্টাইলে। যাকে নামানো হয়েছিল উইকেট বাঁচানোর জন্য, কিন্তু না রে ভাই, সে একেবারে নেমে প্রতিপক্ষকে ধুয়ে দিয়ে ছাড়লো। আজকে বলবো ওভালে কেমন করে বাংলার আকাশদীপ হলেন ভারতীয় ব্যাটিং লাইনের সেনাপতি। একটা ইনিংস, একটা বিস্ময়, একটা ইতিহাস। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো বন্ধুরা, প্রথম ইনিংসে ভারতের ব্যাটাররা ঠিক যেন ওভালের পিচে পা ফেলতে গিয়ে হোঁচট খাচ্ছিল, কেউই ভালো রান করতে পারছিল না। তখনই সিরাজ আর প্রসিদ্ধ ভাবলো, ব্যাটাররা যদি না পারে আমরা বোলাররা তো আছি। দুজন মিলে এমন বোলিং করলো যেন ইংল্যান্ডের ব্যাটাররা বলে উঠলো, মাগো বল কই গেল। তারপর দ্বিতীয় ইনিংস, সন্ধ্যা নামছে, আলো কম, সামনে ফাস্ট বোলাররা তেরে তেরে আসছে বল নিয়ে। তখনই নামলো আকাশদীপ, বাংলার মাটি থেকে উঠে আসা এই ভারতীয় প্লেয়ার। তার কাজ ছিল উইকেট বাঁচানো, কিন্তু আকাশদীপ ভাবলো জীবনে অনেক উইকেট তো বাঁচিয়ে গেছি, এবার একটু খেলেই দেখি। খেলার সময় ধারাভাষ্যকরা ভাবলো আকাশ ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে পুরো ঋষভ পান্থ মুডে ঢুকে গেছে। বোলাররা বল করলো, আকাশদীপ ঠুক করে মেরে দিল 4, আর তারপরের বলে আবারও 4। ড্রেসিং রুমে গম্ভীরের মুখেও হাসি ফুটে উঠল। ভাবুন তো, গম্ভীর হাসলে তো ঘটনা তো আলাদা কিছু হবেই। 70 বল খেলে 50 রান, তারপর ধীরে ধীরে পৌঁছালো 66 রানে। 12টি 4, মানে প্রতিপক্ষের মাথার ওপর দিয়ে বাউন্ডারির বৃষ্টি। জেমি ওভারটনের বলে আউট হলো ঠিকই, কিন্তু যাওয়ার সময় ইংল্যান্ডের ফিল্ডাররা একে একে বলে উঠল, ভাই তুই যা ব্যাট করলি, পুরো রাতের হিরো। আর ভারতের ড্রেসিং রুমে তখন কি অবস্থা, সবাই উঠে দাঁড়িয়ে হাততালি। এক্সট্রা ক্যামেরা ধরা হয়েছে গম্ভীরের হাসি ক্যাপচার করার জন্য। আকাশদীপ দেখিয়ে দিল যার মধ্যে জেদ আছে সেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আপনাদের বলি ভাই, আকাশ শুধু নামেই, মাঠে নামলে বর্জ্যের মতো ঝাঁকে ঝাঁকে রান ঝরায়। আপনাদের কি মনে হয় আকাশদীপ কি ভারতের ব্যাটিং লাইন আপের পাকা জায়গা করে নিতে পারবে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।